पाकिस्तान विश्वास के लायक नहीं, दिलीप घोष बोले अगर युद्ध विराम का उल्लंघन किया तो भारतीय सेना पाक को कहीं का नहीं छोड़ेगी। দেখুন, পাকিস্তান চুক্তি লঙ্ঘন করে এটা নতুন কিছু না। যখন থেকে তার সঙ্গে চুক্তি হয়েছে, সে সিমলা চুক্তি থেকে আরম্ভ করে চিরদিনই উল্লঙ্ঘন করেছে আর করবেও, সেজন্য ওকে বিশ্বাস করা ঠিক নয়। ভারতও যথেষ্ট যোগ্যতার সঙ্গে তার উত্তর দিয়েছে। যেই তুর্কির দ্রোণ ইউজ করে ইউক্রেন রাশিয়াকে কাঁপিয়ে দিয়েছিল, সেই দ্রোণকে আমাদের সেনারা সীমার উপরেই ধ্বংস করেছে, ফিরে যেতে বাধ্য হয়েছে। তো এটা আমরা করতে পারি, দেখিয়ে দিয়েছি। তো সেই জন্য যে পরিস্থিতিতে যুদ্ধ হয়েছে আর যেভাবে যুদ্ধ বন্ধ হয়েছে, দুটো নিয়ে বহু লোকের মধ্যে নানা রকম প্রশ্ন আছে। সরকার এটা নিশ্চয়ই ক্লারিফিকেশন দেবে এবং পরবর্তী কি পদক্ষেপ হবে, কিভাবে এগোনো উচিত বা পাকিস্তানকে কতটা বিশ্বাস করা উচিত, সে ব্যাপারে নিশ্চয়ই চিন্তাভাবনা করেছেন যারা এক্সপার্ট, আর তার উপরে দাঁড়িয়ে নিশ্চয়ই কথাবার্তা হবে। ইন্দিরা গান্ধীর আগে এবং পরেও তো কংগ্রেস যুদ্ধ করেছে, তার রেজাল্ট আমরা জানি। আজাদ কাশ্মীর হলো কি করে? তাহলে আজাদ কাশ্মীর কেন সেই সময় নিয়ে নেননি ইন্দিরা গান্ধী? এবং যে ডিমান্ড ছিল পূর্ববাংলা থেকে যে লক্ষ লক্ষ হিন্দু চলে এসেছিলেন, তার জন্য খুলনা যশোর জেলা নিয়ে নেওয়ার কথা উঠেছিল, কেন নেননি? তাহলে বাংলাদেশের সমাধান হয়ে যেত। তো এই প্রশ্ন থাকবেই। বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সময় যুদ্ধ হয়েছে, বিভিন্ন নেতা তাদের মতো ডিসিশন নিয়েছেন। আজকের পরিস্থিতি আলাদা। তো সেই জন্য নিঃসন্দেহে যারা করছেন তারা যথেষ্ট যোগ্য, কারণ অটলজি বা মোদিজি যেটা করেছেন এর আগে কংগ্রেস সরকার করতে পারেনি, সেজন্য তাদের উপরে পুরো ভরসা আছে आगामी दिन ये प्रश्न समाधान होवे। हर खबर स्पष्टता के साथ जानने के लिए बने रहिए स्पष्टता न्यूज चैनल पर और स्पष्टता न्यूज चैनल को लाइक, कमेंट और सब्सक्राइब अवश्य करें।